সপ্তম শ্রেণীর সকলকে স্বাগত। এখন আমরা 21 নং অঙ্ক করব। 21 নং দেখো, 5x - 2 তার হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 5x - 2 5x প্লাস 7। এখানে দেখো একই রাশি দুইটা, আবার এটা আর এটা একই রাশি। তো আমরা যদি একই রাশিগুলিকে একটা চলক ধরে নেই তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হবে। এটাকে আমরা ধরে নিলাম, এখানে এক্স আছে, এটাকে এ ধরলাম। এটা যদি এ হয়, এটা একই রাশি, এটাও এ হবে। এটাকে বি ধরলাম, এটাও বি হবে। তাহলে আমরা ধরে ধরি 5x - 2 সমান এ আর 5x প্লাস 7 সমান বি, এটাকে আমরা ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশি সমান, প্রদত্ত রাশিটা আমরা এই লাইন থেকে লিখব। তাহলে এটাকে আমরা এ ধরছি, এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরেছি, এটা হবে বি স্কোয়ার মাইনাস 2, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তাহলে দেখো এটা 2 নম্বর সূত্রের মধ্যে পড়ে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ওইটার মতো সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই পাশ দেওয়া আছে, আমরা এই পাশটা লিখব এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই এ মাইনাস বি আমার অঙ্কের মধ্যে কিন্তু নেই, এই কারণে আমরা এ মাইনাস বি এর মান বসিয়ে দিব। সমান 5x - 2 ব্র্যাকেটে রাখবো আমরা, এটা যেহেতু মাইনাস আছে অবশ্যই ব্র্যাকেটে বসাইবা, না অথবা চিহ্ন সমস্যা হবে। 5x প্লাস 7 তার হোল স্কোয়ার, এই স্কোয়ারটা দিতে ভুল করবা না। এবার আমরা এই প্রথম ব্র্যাকেট উঠাবো, 5x - 2 মাইনাস 5x, এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7, এই গুণটা যাতে ভুল না হয় সেজন্যই আমাদের ব্র্যাকেট, এই প্রথম ব্র্যাকেট দেওয়া। তাহলে প্লাসের 5x মাইনাসের 5x বিয়োগ করলে 0 হবে। আর এটা আছে -2 - 7, -2 - 7 হবে -9, এটার উপরে আছে আমাদের স্কোয়ার। এখানে মাইনাস কয়টা আছে? দুইটা, কারণ মাইনাসের উপরে স্কোয়ার আছে। দুইটা মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। 9 কয়টা? এখানে দুইটা 9, 9 9 81, এটাকে আনসার দিয়ে দিবা। তাহলে দেখো আমরা কত সহজে এই সরল অঙ্কগুলি করতে পারতেছি, তোমরা ভালো করে বুঝে তারপরে করবা। 22 নং অঙ্ক একই নিয়মের, আগের নিয়মের। দেখো এখানে 3ab মাইনাস সিডি আর 3ab মাইনাস সিডি একই রাশি, আবার সিডি মাইনাস এবি একই রাশি। তাহলে এটাকেও আমরা ধরে করব, এটাকে আমরা ধরলাম x, তাহলে এটা x হলে এই রাশিটাও x হবে। আবার এটা y ধরলাম, এটা y হলে একই রাশি, এটাও y হবে। তাহলে ধরে নিলাম, দেখো 3ab মাইনাস সিডি সমান x, সিডি মাইনাস এবি সমান y ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশিটা আমরা এইখান থেকে লিখব, এই রাশি থেকে এটাকে ধরলাম x, তাহলে এটার উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম প্লাস 9, এটাকে ধরলাম y স্কোয়ার, তারপরে প্লাস এটা এখানে আছে 6 আর এটা x, এটা হবে y। তোমরা অঙ্ক করার সময় কিন্তু এগুলি ধরবা না, এগুলি নিচে নিচে লিখবা না, আমরা বোঝানোর জন্য লিখেছি। এবার আমরা সাজিয়ে লিখি, x স্কোয়ার, এটাকে মাঝে নিয়ে আসি, প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। আমরা এবার এই সূত্র ফেলব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি ফেলি আমরা, a স্কোয়ার প্লাস 2a, এ কত? এখানে x, আমরা যদি ব্র্যাকেট ব্যবহার করি, ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হবে x বা a, ইন্টু বি,
বি কত হবে এটা? আমরা এই রাশিটাকে ঠিক রেখে আমরা যদি এটাকে স্কোয়ার করতে চাই 3y দিতে পারি, তাহলে প্লাস 3y যদি দেই তাহলে হোল স্কোয়ার দিলে বি হয়ে যাবে। তাহলে 3 3 9 আর ওয়াই স্কোয়ার, তো 3yটা হবে বি। আশা করি বুঝতেছ। এবার আমরা মিলিয়ে দেখব এই পদ ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অন্যভাবে আবার করতে হবে। 3 দুগুণে 6 এক্স ওয়াই, তাহলে এই রাশি মিল আছে, এটাও মিল আছে, এইটাও মিল আছে, আমরা কোনো কম বেশি লিখলাম না। এবার তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এই পাশ দেওয়া আছে, আমরা এই পাশ লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ কত এখানে এক্স প্লাস বি কত 3y তার হোল স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কে এক্স ওয়াই নাই, আমাদের এক্স ওয়াইয়ের মান বসাই দিব। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলে হবে, যেহেতু এটা প্লাসের রাশি। এক্সের মান 3ab মাইনাস 3d, পরে কি চিহ্ন? প্লাস চিহ্ন। 3 ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান ব্র্যাকেটে বসাইতে হবে, কারণ 3y সাথে গুণ আকারে আছে, cd মাইনাস ab। তাইলে এখানে যেহেতু প্রথম ব্র্যাকেট দিতে হয়েছে আমাদের, এখানে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেই হবে। উপরে আছে স্কোয়ার, আমরা এবার ব্র্যাকেট উঠাবো। প্রথম ব্র্যাকেট 3ab মাইনাস cd প্লাস 3cd প্লাসে মাইনাসে মাইনাস 3ab তার হোল স্কোয়ার। এবার আমরা যোগ বিয়োগ করি। 3টা ab 3টা ab, এটা প্লাসের এটা মাইনাসের কাটা। 3টা সিডি থেকে একটা সিডি যদি বিয়োগ করি আমাদের 2টা সিডি থাকবে। 2টা সিডির উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, আমাদের এ স্কোয়ারটা আছে। তাহলে 2 কয়টা? 2টা। 2টা 2 গুণ করলে 4। সির উপরেও স্কোয়ার আছে, ডির উপরেও স্কোয়ার আছে, দিয়ে দিলাম সি স্কোয়ার ডি স্কোয়ার। এটাকে আনসার দিয়ে দিবা। 23 নং মান নির্ণয় করো। একই নিয়মের এখানে এই পদটা, এই রাশিটা আর এই রাশিটা একই, এই দুইটা রাশি, আবার এই রাশি এই রাশি একই রাশি। তো আমরা ধরে নিই আগের মতো, এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি। যেহেতু এইখানে এ বি নাই, এখানে আমরা এ বি ধরলাম। তো ধরি 2x প্লাস 5y প্লাস 3z সমান a, আর 5y প্লাস 3z মাইনাস 1 সমান ধরলাম b। তাহলে প্রদত্ত রাশি হবে, প্রদত্ত রাশি সমান, এটা থেকে লিখবো আমরা, এটাকে ধরলাম এ স্কোয়ার লিখলাম, প্লাস এটাকে বি স্কোয়ার লিখলাম, মাইনাস 2 এটাকে ধরলাম এ আর এটাকে এ আর এটা হলো বি, এ বি। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2 নাম্বার সূত্রে পড়লো। তো 2 নাম্বার সূত্রের আমরা ডান পাশটা দেওয়া আছে, বাম পাশটা লিখব। তো বাম পাশে কি লিখব? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার এ বির মান বসিয়ে দিব আগের মতো, এখানে মাইনাস আছে, আমরা অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব। প্রথম ব্র্যাকেট 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 5y প্লাস 3z মাইনাস x। সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার আমাদের থাকবে, পাশে লিখে দিতে হবে এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে এ বি এর মান বসাই দিলাম। এবার আমরা ব্র্যাকেট উঠিয়ে লিখব 2x প্লাস 5y প্লাস 3z
মাইনাস 5y, এই মাইনাসে প্লাসে মাইনাস হবে 3z, আর এই মাইনাসে প্লাস x হবে ব্র্যাকেট স্কোয়ার। এবার যোগ বিয়োগ করতে হবে 5y প্লাস মাইনাসের প্লাসের কাটা, তোমরা কাটবা না, না কাটলেও হবে, এটা প্লাস মাইনাসের এটা প্লাসের কাটা সমান 2x আর একটা x হইলো 3টা x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম, 3 কয়টা 2টা 3 গুণ x স্কোয়ার, 3 3 গুণ করলে 9x স্কোয়ার, এটাকে আনসার দিয়ে দিবা। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।